সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে। এই সপ্তাহের প্রথম দুই কার্যদিবসের মধ্যে প্রথম কার্যদিবস ৭ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল, এর পরের কার্যদিবস ১ পয়েন্ট সূচক কমেছিল। সব মিলে দুই কার্যদিবসে সূচক প্রায় ৬ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। আজ দিনের শুরু থেকে যদিও কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে, সর্বোচ্চ ২৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এবং ১১ পয়েন্টের মতো সূচক কমেও গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সূচক প্রায় ১৫ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৮৫৩ পয়েন্টে। গত কার্যদিবসে সূচকের অবস্থান ছিল ৪,৮৩৮ পয়েন্টে, সেই হিসেবে ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৮৫৩ পয়েন্টে। এছাড়া লেনদেনের গতি বেশ ভালো রয়েছে আজ, গত দুই কার্যদিবসের মতোই। প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি টাকার, এর পরের কার্যদিবস লেনদেন হয়েছে ৪৬৪ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার কিছুটা বেশি। সব কিছু মিলে আজও ৪৫০ কোটি টাকার বেশি লেনদেন হবে, এটাই আশা করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণাটি পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। আপনারা জানেন, সঞ্চয়পত্রে যে নতুন রেট কার্যকর হয়েছে, এটি গতকাল থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৬ মাসের জন্য এই রেট কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদের হার আগের হার থেকে সর্বোচ্চ 0.57% কমানো হয়েছে, অর্থাৎ 0.5%ও বেশি। যদি এটা আমরা পার্সেন্টেজ ওয়াইজ, রেটের পার্সেন্টেজ ওয়াইজ যাই, তাহলে 5% কমানো হয়েছে সঞ্চয়পত্রের সুদের হার। এর আগে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, পেনশনার সঞ্চয়পত্রে পঞ্চম বছরে সর্বোচ্চ সুদের হার ছিল 12.55%, যেটি কমিয়ে এখন করা হয়েছে 11.98%। অর্থাৎ কেউ যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে, সেই 1 লাখ টাকায় 12,550 টাকা বছর শেষে পেত আগে, এখন পাবে 11,980 টাকা। সেই ক্ষেত্রে এই সঞ্চয়পত্রের যে সুদ ইনকাম 5% কমে যাবে এবং বাজার বিশ্লেষকরা বলছেন এই সঞ্চয়পত্র সুদের হার কমানোর প্রভাব পুঁজিবাজারে পড়বে। কারণ আপনারা জানেন যে পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখে যখন সঞ্চয়পত্রের সুদের হার কমে যায়, এবং আগামী ৬ মাস এই ভূমিকা থাকতে পারে। কারণ যেহেতু সঞ্চয়পত্র থেকে সুদ কম পাবে, তখন বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের পরিবর্তে শেয়ার বাজারে বিনিয়োগ করে সেই টাকা, অর্থাৎ সেই বিনিয়োগ থেকে ইনকাম করার চেষ্টা করে। সেই জন্য কিছুটা প্রভাব পুঁজিবাজারে পড়বে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। এছাড়া আজ পুঁজিবাজারে কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। 3টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, বাকি 2টি প্রতিষ্ঠানের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া দিন শেষে আমরা টপ ট্রেড, গেইনার, লুজারও দেখে নিব। সব কিছু মিলে এখন পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। যদিও গত 2 সপ্তাহে সূচক 124 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এই সপ্তাহে এখন পর্যন্ত গত 2 কার্যদিবসে 6 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এখন 15 পয়েন্ট। সব মিলে এই সপ্তাহে 21 পয়েন্ট পজিটিভ মুভমেন্টে রয়েছে ঢাকা শেয়ার বাজার। আমরা দেখে নিচ্ছি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত খবরগুলো। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 61 পয়সা। বার্জার পেইন্টস 525% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, অর্থাৎ 10 টাকার শেয়ারের বিপরীতে 52 টাকা 50 পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, ইপিএস দাঁড়িয়েছে 72 টাকা 66 পয়সা। ইসলামিক ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ইসলামিক ফাইন্যান্সের ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক 12 টাকা 22 পয়সা। এর পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি। বার্জার পেইন্ট বাংলাদেশ 31শে মার্চ 2025 সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। 525% এই ক্যাশ ডিভিডেন্ডের রেকর্ড ডেট ধরা হয়েছে 24শে জুলাই 2025। এজিএম ধার্য করা হয়েছে 25শে আগস্ট 2025। এই বছরে ইপিএস 72 টাকা 66 পয়সা অলরেডি বলে দিয়েছি। এনএভি 333 টাকা 42 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 58 টাকা 94 পয়সা। যদিও ইপিএস এনএভি বেড়েছে, তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিছুটা কমেছে বার্জার পেইন্ট বাংলাদেশের। গত বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 139 টাকা 64 পয়সা। এই বছর এটি অর্ধেকের চেয়েও কমে নেমে এসছে 58 টাকা 94 পয়সা। এছাড়া আরেকটি তথ্য রয়েছে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের নতুন সহায়ক কোম্পানি ও জমি ভাগ সংক্রান্ত নিউজ। কোম্পানিটি নতুন সাবসিডিয়ারি জনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড প্রতিষ্ঠা করার জন্য 51% শেয়ারে বিনিয়োগ করবে, বাকি 49% শেয়ার আরেকটি সাবসিডিয়ারি জনসন অ্যান্ড নিকলসন বাংলাদেশ বিনিয়োগ করবে। নতুন এই কোম্পানিটি ন্যাশনাল ইকোনমিক জোনে প্যাকেজিং পণ্য উৎপাদন করবে।
এছাড়া মেঘনা লাইফের 15% ক্যাশ ডিভিডেন্ড আমরা দেখিয়ে দিয়েছি। রেকর্ড ডেট ধার্য করা হয়েছে 22 জুলাই 2025, এজিএম ধার্য করা হয়েছে 28 আগস্ট 2025। ইপিএস জানিয়েছে 1 টাকা 61 পয়সা, এনএভি 22 টাকা 90 পয়সা, তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে 13 টাকা 71 পয়সা। সর্বশেষ ইসলামিক ফাইন্যান্সের কিছু ডিটেলসও জানিয়ে দিচ্ছি। যেহেতু নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, ইপিএস দাঁড়িয়েছে 12 টাকা 22 পয়সা। এই কোম্পানিটির ইপিএস গত বছর ছিল 1 টাকা 64 পয়সা, অর্থাৎ ঋণাত্মক ইপিএস অনেকখানি বেড়ে গেছে এবছর। রেকর্ড ডেট 28 জুলাই 2025, এজিএম 28 আগস্ট 2025। জানিয়ে দিলাম ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যাবলী। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, সঞ্চয়পত্রে সুদের হার কমানোর কারণে বাজার বিশ্লেষকরা পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ সঞ্চয়পত্রে সুদের হার শতাংশের দিক থেকে প্রায় 4.56 অর্থাৎ 5% কমেছে। এই 5% ইনকাম কমে যাওয়া, তার মানে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আগ্রহী হবে এখন। সঞ্চয়পত্রের পরিবর্তে হয়তোবা শেয়ার বাজার থেকে বিনিয়োগ করে ইনকাম করার চেষ্টা করবে, সেই জন্য শেয়ার বাজারের জন্য এটি ইতিবাচক হিসেবে বাজার বিশ্লেষকরা মনে করছেন। এবং আজকে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, 15 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে। এছাড়া লেনদেন 300 কোটি টাকা ছাড়িয়ে গেছে এখনই, সেই হিসেবে 450 থেকে 500 কোটি টাকা লেনদেন হতে পারে আজও। সব কিছু মিলে যদি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়, তাহলে এই সপ্তাহের 3 কার্য দিবসের মধ্যে 2 কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং লাস্ট যে কার্য দিবস ছিল সূচক মাত্র 1 পয়েন্ট কমেছিল, যেটিকে বাজার বিশ্লেষকরা মার্কেট কারেকশন হিসেবে ধরছেন। সব কিছু মিলে এখন কিছুটা স্বস্তিতে ফিরছে পুঁজিবাজার, এটাই ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। এখন আমরা দেখে নিব এখন পর্যন্ত টপ ট্রেড, গেইনার এবং লুজারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে ঢাকা শেয়ার বাজারে। প্রথমেই দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের ক্ষেত্রে প্রথম 5টি প্রতিষ্ঠান আমরা দেখে নিচ্ছি। টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। টপ ট্রেডে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের লেনদেনের গতি বলে দিব এবং শেয়ারের দাম বেড়েছে না কমেছে সেটাও বলে দিচ্ছি। প্রথম অবস্থান রয়েছে আজ বিচ হ্যাচারি, 15 কোটি 60 লক্ষ টাকা লেনদেন হয়েছে, দাম বেড়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 11 কোটি 52 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সি পার্ল, 10 কোটি 33 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত, তবে দাম কিছুটা কমেছে। চতুর্থ অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, 9 কোটি 71 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 9 কোটি 45 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত, কিছুটা দর বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেডের অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এবং টপ লুজারে কারা রয়েছে। টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস, দ্বিতীয় অবস্থান রয়েছে প্রাইম লাইফ, তৃতীয় অবস্থান রয়েছে সেলভো কেমিক্যাল, চতুর্থ অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে ইসলামিক ফাইন্যান্স। যদিও ইসলামিক ফাইন্যান্স আজ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, তারপরেও এই কোম্পানিটিকে দেখা যাচ্ছে বেশ ভালো দাম বাড়ছে। সকালে আমরা দেখেছি প্রায় 12% মতো দাম বৃদ্ধি পেয়েছিল। নো ডিভিডেন্ড ঘোষণা সত্ত্বেও আজ এখন পর্যন্ত 8.75% বৃদ্ধি পেয়েছে ইসলামিক ফাইন্যান্সের শেয়ারের দাম। দেশ গার্মেন্টস 10%, প্রাইম লাইফ 9.79% বৃদ্ধি পেয়েছে, সেলভো কেমিক্যাল 9.79% বৃদ্ধি পেয়েছে, রূপালী ব্যাংক 9.77% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং টপ গেইনারে থাকা কোম্পানিগুলো দেখা যাচ্ছে সর্বোচ্চ লেনদেন হয়েছে 3 কোটি 58 লাখ টাকার মতো, সেলভো কেমিক্যাল 2 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, রূপালী ব্যাংক 1.5 কোটি টাকার মতো, ইসলামিক ফাইন্যান্স 1.5 কোটি টাকা নিচে লেনদেন হয়েছে, তবে প্রাইম লাইফ 1 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, অর্থাৎ 70 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড আপনাদেরকে জানিয়ে দিলাম 525% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, ইপিএস বেড়েছে, এনএভি বেড়েছে, তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিছুটা কমেছে। 525% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা সত্ত্বেও এই কোম্পানিটি আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে, 5.20% দর হারিয়েছে এখন পর্যন্ত। সেন্ট্রাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান রয়েছে, 4.36% দর হারিয়েছে এখন পর্যন্ত। স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 3.13% দর হারিয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, 3.05% দর হারিয়েছে এখন পর্যন্ত। ডেল্টা লাইফ রয়েছে পঞ্চম অবস্থানে, 3% দর হারিয়েছে এখন পর্যন্ত। সবশেষ আমরা দেখে নিলাম আজকে বাজারের পরিস্থিতিতে ডিভিডেন্ড ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানিটির দাম বৃদ্ধি পেয়েছে, আর যে কোম্পানিটি 525% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেই কোম্পানিটির দাম কমেছে। সবকিছু মিলে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে টপ ট্রেড, গেইনার, লুজারে। তবে সূচক এখনো পর্যন্ত পজিটিভ মুভমেন্টে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি গত 2 সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে 124 পয়েন্টের মতো। এই সপ্তাহে 2 কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে 6 পয়েন্টের মতো। তবে সূচকের অবস্থান গত কার্যদিবসে ছিল 4,838 পয়েন্টে। এই বছরের শুরুতে সূচকের অবস্থান ছিল 5,215 পয়েন্টে। এর আগে আমরা যদি আগস্ট মাসে হিসাব করি,
18 আগস্ট সূচকের অবস্থান ছিল 5,778 পয়েন্ট, 11 আগস্ট সূচকের অবস্থান ছিল 6,015 পয়েন্ট। সেই হিসেব করলে এখনও যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা, সেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও অনেকখানি রিকভারি করতে হবে। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে লেনদেনের গতি ক্রমান্বয়ে কিছুটা বাড়ছে। আমরা 2 সপ্তাহের ব্যবধানে দেখি লেনদেনের যে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ 50% বৃদ্ধি পেয়েছে। যেমন গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ ছিল 362 কোটি টাকা, 2 সপ্তাহ আগেও ছিল 242 কোটি টাকার মতো। সেই হিসেবে লেনদেনের গতি গত সপ্তাহ পর্যন্ত 50% বৃদ্ধি পেয়েছিল। এই সপ্তাহে যদি আমরা ডেইলি অ্যাভারেজ লেনদেন বলি, এখনও পর্যন্ত ডেইলি অ্যাভারেজ লেনদেন 450 কোটি টাকার উপরে রয়েছে ঢাকা শেয়ার বাজার। অর্থাৎ এই সপ্তাহে লেনদেনের গতিও গত সপ্তাহ থেকে অনেকখানি বেড়ে যাবে। সব কিছু মিলে যদি লেনদেনের গতি এরকম থাকে এবং বাড়তে বাড়তে যদি 800 থেকে 1000 কোটি টাকা দৈনিক লেনদেন হয়, তখনই বলা যাবে যে আসলে পুঁজিবাজারে অনেকখানি আস্থা ফিরে গিয়েছে। সব কিছু মিলে দেখা যাক দিন শেষে আসলে সূচকের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।